আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে দেশি পুঁটি মাছ। তো আমাদের এই পুকুরের দেশি পুঁটি মাছ। তো প্রথমে আমি মাছটা একটু ধুয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো ধোয়ার পরে এখন আমি মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব। মাছগুলো আমি সব ভাজবো, ভেজে তারপরে রান্না করব। এজন্য আমি হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। তারপরে সবগুলো মাছ আমি ভেজে নেব। এটা কিন্তু দেশি পুঁটি মাছ, একবারে পুকুরের মাছ। তো যাই হোক, এখন আমি মাছগুলো ভেজে নেব। তো আমি এই মাছগুলো একটা মেলা খোলা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে করে মাছগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর মাছগুলো অতটাও বড় না, একটু ছোট ছোট। এজন্য আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, সেটার মধ্যে আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। তো এই মাছগুলো ভাজতে আমার অনেকটাই সময় লাগবে, কারণ অনেক ছোট ছোট মাছ, এই জন্য আর কি। তো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো উল্টিয়ে দিয়েছি। তো এভাবেই আমি এক এক করে সবগুলো মাছ ভেজে নেব। তো এই আবারও সেই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি আবারও আরেকবার দিয়ে দিয়েছি। তো এভাবে করে আমি মাছগুলো সব ভেজে নেব। আর পুঁটি মাছ ভাজা দিয়ে ভর্তা মতা করলে খেতে তো আরও স্বাদ লাগে। তো আমি মাছটা ভুনা করব, টমেটো দিয়ে মাছ ভুনা করব, বেশি করে পেঁয়াজ দিব আর এখানে টমেটো দিয়ে আমি মাছগুলো ভুনা করে নেব, আর কোনো সবজি দেব না। তো আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব পরিমাণ মতো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো একটু বেশি করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, যেহেতু ভুনা। তো পেঁয়াজটা একদম বাদামি কালার করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা আর দিয়ে দেব জিরার বাটা। তো আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে আমি একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কোনো গন্ধ না আসে। তো আমার আদা রসুন বাটা জিরা বাটা একদম ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। তো পানি দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেব হলুদের গুঁড়া 1 চামচ। আর এখানে আমি মরিচের ফাঁকি 2 চামচ দিয়ে দিয়েছি, কারণ তরকারি ঝাল না হলে খেতে ভালো লাগে না। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো। তো এখন টমেটোটা আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো টমেটোটা অনেকটাই আমার কষানো হয়ে গেছে, সুন্দর করে একদম কষিয়ে নিয়েছি, টমেটোটাও গলে গিয়েছে। এখন আমি দিয়ে দেওয়া আবারও পানি। যেহেতু আমি সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিয়েছি, এখানে আমি অল্প পরিমাণেই পানি দেব, বেশি পানি দেব না। তো তরকারিটা বলক আসলে আমি মাছগুলো দিয়ে দেব। এখানে আমার বলক এসে পড়েছে, এরপর যে আমি সবগুলো মাছ দিয়ে দেব। তো কাঁচা অনেক মাছই দেখা গেছে ভাজার পরে, এখন দেখা যায় যে একদম অল্প মাছ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এমনকি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মাছগুলো দেওয়ার পরে আমার তরকারির ঝোলটা শুকিয়ে গিয়েছে আর তরকারিটাও হয়ে গেছে। আমি একদম শুকনা শুকনা করে নিয়েছি, কোনো ঝোল রাখিনি।